আধার কার্ডের সাথে ব্যাংকের ডিবিটি যেরকম ম্যান্ডেটরি ছিল, সেরকমই এখন কিন্তু ভেরিফিকেশানটাও করাতেই হবে। নাহলে কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই টাকা পাবেন না। এটা শুধুমাত্র কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের জন্য, এখন তো লক্ষ্মী ভাণ্ডার নিয়ে অন্নপূর্ণা হয়ে গেছে, তো অন্নপূর্ণার জন্যই শুধু না, যারা যারা বেকার ভাতা পরে গিয়ে টাকা পাবে তাদেরও কিন্তু সেম প্রসেসের উপর থেকেই যেতে হবে। আপনারা খেয়াল করবেন, অলরেডি কিন্তু বেকার ভাতা কিন্তু এই মাসে আসেনি। কারণ কি? কারণ ওদেরও কিন্তু ভেরিফিকেশান চলছে। লক্ষ্মী ভাণ্ডারে এরকম প্রচুর আছে যাদের কিন্তু ডবল এন্ট্রি করানো আছে, তারা মাসে দুবার করে টাকা পাচ্ছে। এসআইআরে প্রচুর নাম বাদ গেছে, তাদেরও এই ভেরিফিকেশানের মাধ্যমে হাঁটানো হচ্ছে। যাদের ভুল ডকুমেন্টস দিয়ে যারা টাকা পেতো, তাদেরও কিন্তু এই ভেরিফিকেশানে হাঁটানো হবে। এই জন্যেই ভেরিফিকেশানটা ম্যান্ডেটরি আর করতেই হবে। আপনি এই প্রসেসটা নিজের বাড়িতে বসেও করতে পারবেন, আপনি চাইলে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারবেন, আপনি চাইলে এসডিও অফিসে গিয়েও করতে পারবেন। এটা আপনার উপর থাকবে সম্পূর্ণ। আমি এখানে বলে দিলাম, কেউ যদি বাড়িতে বসে করতে চান তাহলে অবশ্যই এই প্রসেসটা আপনাকে খেয়াল করতেই হবে, এই প্রসেসের মধ্যে থেকে আপনাকে যেতে হবে। আমি এখানে নর্থ চব্বিশ পরগনারটা বলছি, প্রত্যেক ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট, প্রত্যেক ডিস্ট্রিক্টের আলাদা আলাদা পোর্টাল কিন্তু লঞ্চ করছে। আপনাকে সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গেলেই আপনি সেখানে দেখতে পেয়ে যাবেন যে কী পোর্টাল ওরা লঞ্চ করেছে। আমি যেমন এটা দেখাচ্ছি, নর্থ চব্বিশ পরগনা একটা পোর্টাল লঞ্চ করেছে ভেরিফিকেশনের জন্য, AYN24P.in। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা এইভাবে কিন্তু পোর্টাল লঞ্চ করেছে ওরা। তা আপনি যদি উত্তর চব্বিশ পরগনার হন তাহলে কিন্তু এই ওয়েবসাইটে আপনি যাবেন, এবং অন্যরা যারা আছেন অন্য ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, তারা নিজেদের পোর্টাল একটু চেক করে নেবেন যে কী পোর্টাল আছে অ্যাক্টিভ। দেখবেন অনেক জায়গায় কিন্তু বিভিন্ন রকম টোটো বা অটো করে কিন্তু মাইকে অ্যানাউন্স করে বেড়াচ্ছে, তাদের কাছে আপনি ইনফরমেশান নিয়ে নিতে পারেন, বা আশেপাশে কোনো যদি সাইবার ক্যাফে থাকে তাদের কাছ থেকে ইনফরমেশান নিয়ে নিতে পারেন আপনি। তো সবার আগে আমরা এই পোর্টালটা যাব, গুগলে ক্রমে গিয়ে লিখব AYN24P.in। লেখার পর এমন একটা ওয়েব পেজ খুলবে। ওয়েব পেজ আসলে ভালো করে খেয়াল করুন এখানে কী কী চেয়েছে। এখানে চেয়েছে আপনার ব্লক বা পৌরসভা, তারপরে চেয়েছে আপনার গ্রামের নাম বা আপনার ওয়ার্ডের নাম কী আছে, এবং যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টের লাস্টের 4খানা ডিজিট এইখানে মেনশান করতে হবে। এবং চেষ্টা করবেন যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার লক্ষ্মী ভাণ্ডারটা ঢুকতো সেই ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি করিয়ে নেবেন, তাহলে সেম অ্যাকাউন্টেই টাকা ঢুকবে অন্নপূর্ণার। আর যদি আপনি ডিবিটি অন্য ব্যাংকের অ্যাকাউন্টের সাথে করেন তাহলে কিন্তু অন্নপূর্ণার টাকা সেই অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আপনি এখানে সব কিছু মেনশান করলেন, এখানে আপনার ব্লক নাম্বার দিয়ে দিলেন, আপনার ওয়ার্ড বা গ্রামের নাম দিয়ে দিলেন, আপনার যেখানে যে অ্যাকাউন্ট আপনার লক্ষ্মী ভাণ্ডার ঢুকতো সেই অ্যাকাউন্টের লাস্টের 4খানা ডিজিট মেনশান করে সার্চ করবেন। সার্চ করার পর এমন ধরনের একটা পেজ ওপেন হবে, যেখানে যে নিচের দিকে মেনশান থাকবে আপনার ওই এরিয়ার মধ্যে লাস্টে যে 4 ডিজিট আপনি দিয়েছেন ব্যাংকের, সেই ডিজিটের আধারে কাদের কাদের নাম ওখানে অ্যাক্টিভ আছে সেগুলো ওখানে শো করাবে। সেইখান থেকে আপনি নিজের নামটা বেছে নেবেন যে আপনার কোনটা আছে। ওখানে দেখবেন এরকমভাবে একটা দেবে, এই যে আপডেট বলে একটা অপশান দিয়ে দেবে, তো ওইখানে ক্লিক করবেন। আপনার নামটা দেখে নিলেন যে আপনার নামটা কোথায় আছে, আপনার বাবার নাম বা হাজব্যান্ডের নামটা হচ্ছে রিচেক করে নেবেন যে ঠিক আছে নাকি। করার পর আপনি আপডেট অপশানে ক্লিক করবেন। আপডেট অপশানে যখনই ক্লিক করবেন তখন এইভাবে একটা পেজ ওপেন হবে, যেখানে আপনার ডিটেলস লেখা থাকবে। কী কী লেখা থাকবে? আপনার অ্যাপ্লিকেশান আইডি মানে হচ্ছে আপনি যখন লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন করেছিলেন তখন ওখান থেকে একটা অ্যাপ্লিকেশান আইডি দিয়েছিল, সেইটা চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশান আইডিটা ঠিক আছে নাকি, আপনার নাম ঠিক আছে নাকি, আপনার হাজব্যান্ড বা ফাদার নাম যার নাম মেনশন করেছেন সেটা চেক করবেন, আপনার অ্যাড্রেসটা ঠিক আছে নাকি, এবং ব্যাংকের 4খানা ডিজিট এখানে মেনশন থাকবে সেটাও একবার চেক করে নেবেন। এখানটা কিন্তু আপনি কোনো রকম এডিট করতে পারবেন না, এটা অলরেডি এখানে থাকবে, এটা আপনার এডিটের কোনো অপশান নেই এখানে। নেক্সট একটু নিচের দিক যখন একটু স্ক্রোল করবেন, মেন হচ্ছে ভেরিফিকেশান এখানে কী কী চেয়েছে, এখানে জাস্ট দুটো জিনিস চেয়েছে। একটা হচ্ছে আপনার আধার, একটা হচ্ছে আপনার এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বারটা। এখানে এই দুটোই চেয়েছে, আর কিচ্ছু চাইনি। এইবার কিছু জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনি যখন এখানে
এপিক নাম্বার বসানোর পর বা আধার নাম্বার বসানোর পর এখানে একটা ছবি এখানে আপলোড করতে হবে। আধার দেবেন, নাম্বার মেনশন করার পর আধারের একটা ছবি আপলোড করতে হবে, এবং আইডি কার্ড এখানে দেওয়ার পর, আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর আইডি কার্ডেরও একটা ছবি আপলোড করতে হবে। কিন্তু এইখানে বলে দিয়েছে যে ছবিটা আপনি আপলোড করবেন সেটা যেন 200 কেবির মধ্যে হয়। আমি বলে দিচ্ছি কী করে করতে হবে, এবং জেপিজি, পিএনজি এবং জেপিইজি যেন ফরম্যাটে হয়। এটা কীভাবে করবেন আপনি তো বুঝতে পারছেন না। আপনি এক কাজ করবেন, আপনি প্রথমে একটা আধারের ছবি তুলবেন, একটা আইডি কার্ডের ছবি তুলবেন আলাদা আলাদাভাবে, এবং চেষ্টা করবেন পিছন দিক যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়। এবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড কী করে পাবেন বলি। আপনার কাছে যদি কোনো সাদা কাপড় থাকে সেটা ইউজ করতে পারেন, বা আপনি যদি সাদা কোনো পৃষ্ঠা থাকে খাতার, যে আমরা পেজ ইউজ করি অঙ্কের খাতাগুলো, সেটা ইউজ করতে পারেন। সেটার উপরে আইডি কার্ডটা রাখবেন বা আপনার প্যান কার্ডটা রাখবেন। প্যান কার্ড বলছি, সরি, একদম সরি, আইডি কার্ড না হলে হচ্ছে আধার কার্ড, একটা একটা করে রাখবেন, ছবি তুলবেন। ছবি তোলার পর আপনি ক্রোমে যাবেন, গুগলে লিখবেন PI7, লিখে সার্চ করবেন। এটা কিন্তু ছবি তোলার পর আধার কার্ডের ছবি তুলে নিলেন এবং আপনি একটা আইডি কার্ডের ছবি তুলে নিলেন। তারপরে গুগলে গিয়ে লিখবেন PI7 লেখার পর এখানে দেখুন একটা অপশান আছে রিডিউস ইমেজ সাইজ ইন কেবি। এই অপশানটায় ক্লিক করবেন। অপশানটায় ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কি করবেন, আপনি যে সিলেক্ট বলে যে অপশানটা আছে, এই সিলেক্ট অপশানটায় ক্লিক করবেন এবং প্রথমে কি করবেন, প্রথমে আধারেরটা সিলেক্ট করে নেবেন বা আইডিটা, যেটা আপনার ইচ্ছা হয়। আধারটা সিলেক্ট করলেন, একটা একটা করে সিলেক্ট করবেন। একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে আপনি দেখবেন এই যে সাইজ, এই সাইজে 100 লেখা আছে, এখানে লিখবেন 160 বা 170, যেটা আপনার মন চায়। 200 লিখবেন না, 200-র কম আপনি যত লিখতে পারেন, 190, 160, 170। আর 160-এর নিচে যাবেন না, তাহলে কিন্তু ছবিটা একটু ঘিজিঘিজি হয়ে যেতে পারে। তো 160-এর উপরে থাকবেন এবং 200-র নিচে এখানে লিখবেন। লিখে আর কোনো কাজ নেই, জাস্ট আপনি রিডিউস সাইজ এই অপশানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে, আপনাকে দেখিয়ে দেবে যে আমি এখানে দেখিয়েছি, এই যে আমি একটা কিছু সিলেক্ট করেছি, সিলেক্ট করে 160 লিখে আমি রিডিউস সাইজ যখনই ক্লিক করলাম, আর কিছু করিনি। আচ্ছা, আপনি চাইলে কিন্তু ক্রপও করে নিতে পারেন। দেখা গেলো ছবিটা আপনি একটুখানি নিজের মতো করে ক্রপ করে নিতে চাইছেন, ঠিক করে নিতে চাইছেন যে ছবির সাইজটা কীরকম হবে না হবে, সেটাও আপনি চাইলে করতে পারেন এখান থেকে। দেন রিডিউস সাইজ ক্লিক করলেন, ব্যাস, আর কিছু করার নেই। একদম এখানে দেখুন মেনশান আছে যে ছবির সাইজ কত হয়েছে, জেপিজিতে হয়ে গেছে। এখানে জাস্ট একটা নাম পুট করে দেবেন যে আপনি কী নামে ফাইলটা সেভ করতে চান, যা খুশি রাখুন, আধার, যা খুশি, যা মন চায়, দিয়ে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন। হয়ে গেল। যদি আধার সিলেক্ট করে থাকেন তাহলে আধারটা ডাউনলোড হয়ে গেল। আর যদি এরপরে আপনি আইডি কার্ডটাও সিলেক্ট করবেন, সেম প্রসেস, আইডি কার্ড সিলেক্ট করবেন, তারপরে ওখানে গিয়ে কেবিতে 160 বা 170 মেনশন করবেন, রিডিউস সাইজ করবেন, হয়ে যাবে। দুটো হয়ে গেল ফাইল। দুটো ফাইলই আপনার 200 কেবির আন্ডারেও চলে আসলো, জেপিজি ফরম্যাটেও চলে আসলো। একটু ছবিটা চেক করে নেবেন গ্যালারিতে গিয়ে ঠিকঠাক আছে নাকি। দেন আবার পুনরায় এই পেজটায় চলে আসবেন। পেজে আসার পর এখানে আপনার আধার নাম্বারটা বসাবেন, 12 ডিজিটের আধার নাম্বার বসিয়ে এখানে দেখুন চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে গিয়ে যে আধারটা আপনি 200 কেবির আন্ডারে যে বানালেন কষ্ট করে, সেই আধারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন অটোমেটিক চলে আসবে। দেন এবার আইডি কার্ডের নাম্বারটা ইনপুট করবেন। আইডি কার্ডের নাম্বার ইনপুট করার পর এখানেও চুজ ফাইল অপশানে যাবেন, গিয়ে যে আইডি কার্ডটা আপনি এত কষ্ট করে বানিয়েছেন, বসে রিডিউস করেছেন 200 কেবির মধ্যে, সেটা সিলেক্ট করবেন, এখানে ইনপুট হয়ে যাবে। হওয়ার পর এখানে দেখুন বলছে কি যে আপনার আধারের সাথে কি ব্যাংকেরটা কি ডিবিডি করানো হয়ে গেছে। আপনি ডিবিডি যদি থাকে অবশ্যই এখানে হ্যাঁ বলবেন, আর ডিবিডি না থাকলে কিন্তু টাকা কিন্তু আসবে না। তা ডিবিডি কিন্তু অবশ্যই মাস্ট করতেই হবে। দেন এখানে একটা জিনিস মেনশান আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলেছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর। আচ্ছা, আপনি যদি ট্রাইব্যুনাল, আপনার দেখা হলো এসআইয়ের নাম বাদ চলে গেছিলো বা কিছু, আপনি ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লিকেশান করেছেন, বা আপনি CEEর জন্য অ্যাপ্লিকেশান করেছেন, তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন এখানে। যদি আপনি CEEতে অ্যাপ্লিকেশান করে থাকেন, অথবা আপনি যদি এসআইয়ের নাম বাদ যাওয়ার পরেও যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশান করে থাকেন, তাহলে এখানে মেনশন করবেন ইয়েস যদি মেনশন করেন তাহলেই টাকা পাবেন। এসআইআরে যাদের নাম বাদ চলে গেছে তারা কিন্তু এখানে টাকা পাবে না, কিন্তু যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশান করেছে তারা কিন্তু এখানে টাকা পাবে।
তারপরে এইখানে একটা ছোট্ট করে টিকমার্ক দেবেন, টিকমার্ক দিয়ে সাবমিট, ব্যাস আর কোনো কাজ নেই। আপনার এখানে ভেরিফিকেশান সাবমিট হয়ে যাবে। আপনি শুধু এবার 1 তারিখ অবধি ওয়েট করবেন যে কখন টাকাটা আসছে। এই প্রসেসটা অন্নপূর্ণার জন্য করেছে। বেকার ভাতাতেও কিন্তু ভেরিফিকেশান চলছে। বেকার ভাতার নতুন কোনো আপডেট আসলে আমি বলবো অবশ্যই। আপাতত এটাই আপডেট ছিল আপনাদের জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটে।